যে বাপি প্রেজেন্টেশন। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি রাধিয়া পন্থা তব সে চরণ তলে নিয়ে সমর মাত বাসনা গুছায়ে বলিল মর তুমি অনলয়ানিলে চিরণ ভনিলে ভূধর শনিলে গহনে আচবিট পিলাতার জলদের গঙ্গায় শশী তার গাই তপনে আছো অনলয়ানিলে চিরণ ভনিলে ভূধর শনিলে গহনে আচবিট শশী তার গাই তপনে নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাউহি দেখাই বুঝায়ে মলিন মর্ম মুছায়ে তুমি ভক্তির কান্না আমার ভগবান আর থাকতে পারে না। ভক্তির কান্না দেখি ভগবান থাকিতে না পেরে ও বাবা ভক্তির কান্না দেখি ভগবান থাকতে না পেরে আজ ভগবান ওই যমুনার গর্ভে একটা সুন্দর একটা নৌকা তৈরি করে দাঁড়ালেন। সেই নৌকায় আমা নৌকা তো নির্মাণ করলাম কিন্তু মাঝি হবে কে? ভগবানে নিজে এসে মাঝি হয়ে নৌকার উপরে দাঁড়িয়ে ভক্তকে পার করবে বলে ওই নৌকাটা নিয়ে ওই বাহিতে বাহিতে চলে যাচ্ছে ভক্তের কাছে। আর মাধব বাবা ওই যমুনার তীরে বসে দূর থেকে লক্ষ্য করছে বাবা কি যেন একটা দেখা যায়। হ্যাঁ আর দূর থেকে লক্ষ্য করে দেখছে কি দেখা যায়, দেখে বহু দূরে একখানা তরি দেখা যায় রে বহু দূরে একখানা। আহা কি সুন্দর কি সুন্দর তরি বেয়ে চলে আমার নীলমণি। আমার এত সুন্দর নৌকা আর সেই নৌকাতে কি সুন্দর তরি
সর্বনাশ। আমার জলে যখন ঢেউ হচ্ছে, যমুনায় ঢেউ হচ্ছে, তো ঢেউ হলে কি হবে? নৌকাটা কি হবে? হ্যাঁ, তোরই একবার ভাসে একবার ডোবে। আমার যে ঢেউ দিয়ে উপরে তুলছে, নৌকাটা উপরে উঠে যাচ্ছে, আবার যখন ঢেউ দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, নৌকাটা ডুবে যাচ্ছে। একবার ভাসে একবার ডোবে, মধ্যে যমুনা বহু দূরে একখানা থরি দেখা যায়। এবার ভগবান যাচ্ছে, আহা হেই মারো মারো টানে, আহা হেই মারো মারো টানে হেইয়া, আহা হেই মারো মারো টানে হেই, আহা হেই মারো মারো টানে হেইয়া, আহা হেই মারো, আহা হেই মারো, হেই মারো মারো টানে হেইও, হেই মারো মারো টানে হেইও, হেই মারো মারো টানে হেইও, আহা হেই মারো মারো টানে হেই মারো মারো টানে হেইও, আহা হেই মারো মারো টানে আহা হেই মারো মারো টানে হেইও। ও মাঝি রে কুলুধ্বনি প্রত্যেকে দু হাত তুলে দিতে আই গৌর হরিবা। ও মাঝি ভাই, আহা হেই মারো মারো টানে, ও মাঝি হেই মারো মারো টানে, হেই মারো মারো টানে, আহা হেই মারো মারো, আহা হেই মারো, আহা হেই মারো, আহা হেই মারো মারো টানে, আহা হেই মারো মারো টানে, হেইও। এবার ওই ডাকাত মাধব দূর থেকে দেখতে পেয়েছে কে যেন একটা নৌকা নিয়ে আসছে, তাই বলছে, ও মাঝি ভাই আমাকে পার করে দিবি? বলে কোথায় যাবে, কোথায় যাবে তুমি? বলে আমি ওই বৃন্দাবনে যাব। বলে ওই পথেই তো আমি যাচ্ছি, তুমি যাবে বৃন্দাবনে? বলে হ্যাঁ। দেখুন মা, এইবার ভগবান কি করলেন, ভক্তকে ওই নৌকার উপরে তুলে, ওই নৌকার উপরে তুলে এবার ভক্তকে নিয়ে যাবে। ভক্তকে নিয়ে যাবে বলে যে না নৌকাটা বাহিতে বাহিতে চলে যাচ্ছে, আমা ওই নৌকা থেকে ভক্ত মাধবকে নামিয়ে ভগবান কি করলেন, এবার বৃন্দাবনে যে রূপটা ধরে গাভী চারণ করে না, ভগবানের নিজের রূপটা ধারণ করলেন। নিজের রূপটা ধারণ করে আজকে সখাদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে আজকে চলে যাচ্ছে সেই বৃন্দাবনে। ধবলি শ্যামলি কমলি পিয়লি সবাইকে নিয়ে আজকে খেলা খেলছে। কি খেলা? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সমেরা মদন গোপাল। একটু করতালি হবে তো? হাত তুলে একসাথে। বলছে বলছে তোমার বাবারা দেবে কি জিজ্ঞাসা করো, কি বাবার একটু করতালি দেবেন তো প্রত্যেকে? বাহ, এই দেখ দেবে বলেছে, তাহলে হাত তুলে সবাই একসাথে। छोटी छोटी गाइया, छोटी छोटी ग्वाल, छोटी छोटी गाइया, छोटी छोटी ग्वाल, छोटा समेरा मदन। छोटी छोटी गाइया, छोटे छोटे ग्वाल, छोटी छोटी गाइया, छोटे छोटे ग्वाल, छोटा समेरा मदन।
छोट सो मेरा मदन गोपाल। छोटी छोटी गाइयाँ छोटे छोटे गाँव, छोटी छोटी गाइयाँ छोटे छोटे गाँव, छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल। पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया पीछे पीछे ग्वाल। श्याम बरन मेरो मदन गोपाल, श्याम बरन मेरो मदन गोपाल, श्याम बरन मेरो मदन गोपाल, আর শ্যাম বরণ मेरो मदन गोपाल। श्याम बरन मेरो मदन गोपाल। छोटी 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 गाइया छोटी छोटी ग्वाल, छोटा सो मेरा मदन गोपाल। छोटी गाइयाँ छोटे छोटे गाँव, छोटे से मेरो मदन गोपाल। घास खाबे गाइया दूध पिए ग्वाल, घास खाबे गाइया दूध पीबे ग्वाल, घास खाबे गाइया दूध पिए ग्वाल। घास खाबे गाइया दूध पीबे ग्वाल। মাখন, আমার মাখন কে খাবে? মাখন কে খাবে? মাখন খাবে মেরে মদন গোপাল। माथा खाबे मेरो मदन गोपाल, माथा खाबे मेरो मदन गोपाल, মাখন খাবে মেরে মদন গোপাল। माथा खाबे मेरो मदन गोपाल। छोटी 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 गाइया छोटी छोटी ग्वाल, छोटा सो मेरा मदन गोपाल। छोटे गाइया छोटे छोटे गाँव, छोटे से मेरो मदन गोपाल, छोटे गाइया छोटे छोटे गाँव, छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल, निताई गौर हरिबा। छोटे से मेरो मदन गोपाल। বাবা এইবার ভগবান যেই না বৃন্দাবনে দ্বাদশ রাখালগণদেরকে সঙ্গে নিয়ে যেই না বনের ভিতরে খেলা খেলছে, এমন সময় মাধব কি করেছে বাবা? ওই বনের ভিতরে গিয়ে খুঁজছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। ভক্তের ডাকে ভগবান থাকতে না পেরে মা শ্রীরাম সখাকে ডেকে বলছে, শ্রীরাম আমার ভক্ত আমার কাছে আসছে। শ্রীরাম তুই এক কাজ কর, চলে যা, আমার ভক্তকে আমার কাছে নিয়ে আয়, আমার ভক্তের সন্ধান দিয়ে দে আমি কোথায় আছি কি করছি। তাই শ্রীরাম সখা কি করেছে মা? আজ তার সখার কথা শুনে, প্রিয় বন্ধুর কথা শুনে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে আসছে মাধবের কাছে। আর মাধব ওই শ্রীরাম সখাকে দেখে বলছে, বলো না তুমি কি আমার কৃষ্ণ? তুমি কি আমার কৃষ্ণ? বলে না গো, কৃষ্ণ কে জানো? কৃষ্ণ হলো আমার সখা। তাই কৃষ্ণ আমার সখা বলে চলো চলো নিয়ে যাবো আমার বন্ধুর কাছে। এইবার আমার তো বন্ধুর কাছে নিয়ে যাচ্ছে, ভগবান শ্রী গোবিন্দের কাছে নিয়ে যাচ্ছে। আর শ্রীরাম সখা বলছে, জানো আমার সখার পরিচয় কি? আমার সখার বর্ণনা করি। কৃষ্ণ জিনিকা নাম হ্যাঁ, ওই গোকুল জিনিকা ধাম হ্যাঁ, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम।
ऐसे भगवान को प्रत्येक बारंबार प्रणाम। ऐसा भगवान को बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम। ऐसा भगवान को बारंबार प्रणाम। कोई ऐसे भगवान को बारंबार प्रणाम। ऐसा भगवान को बारंबार प्रणाम है। जशोदा जिनका मैया है, गोकुल जिनका धाम है। यशोदा जी का मैया है, गोकुल जिनका धाम है। जशोदा जिनका मैया है, देवकी जिनका मैया है। यशोदा जिनका मैया है, नंद जिनका मैया है। ओ ऐसे भगवान को, ऐसे भगवान को, ऐसा भगवान को बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका, ऐसा भगवान को बारंबार प्रणाम। ऐसे भगवान को बारंबार प्रणाम। ऐसा भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम। ऐसा भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम। ऐसा भगवान को बारंबार प्रणाम। हाँ, ऐसे भगवान को बारंबार प्रणाम। ऐसा भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। अमा একদিন বাবা এক ভক্ত ভিক্ষা করে নিয়ে যাচ্ছে। তো এক ভক্ত যখন ভিক্ষা করে নিয়ে যাচ্ছে, তো যে রাস্তা দিয়ে যাচ্ছে মা, ওই রাস্তার ধারে একটা তিনতলা বাড়ি ছিল। ভালো করে শোনো, ওই রাস্তার ধারে একটা তিনতলা বাড়ি ছিল। তো তিনতলার মালিক দেখছে যে ওই ভিখারি প্রত্যেকদিন আমার বাড়ির সামনে দিয়ে ভিক্ষা করে নিয়ে যায়। এখন তিনতলার মালিক কি করেছে মা, ওই তিনতলার উপর দিয়ে ভিখারিকে ডাকছে। কেমন ভাবে? এই ভিখারি, ভিখারি। ভিখারি কি করেছে মা, হাত দুটো জড়ো করে তিনতলার উপর দিকে যেই না লক্ষ্য করেছে না, দেখছে বাবা তিনতলার মালিক দাঁড়িয়ে আছে। তখন তিনতলার মালিক বলছে, ভিখারি আমি প্রত্যেকদিন দেখি তুই আমার বাড়ির সামনে দিয়ে প্রত্যেকদিন ভিক্ষা করে নিয়ে যাস। আচ্ছা বল তো ভিখারি, তোর ভিক্ষার চালের স্বাদ কেমন? তখন ভিখারি বলছে, মালিক আপনি সত্যিই আমার ভিক্ষার চালের স্বাদ পেতে চান? তাহলে যদি সত্যিই আপনি আমার ভিক্ষার চালের স্বাদ পেতে চান, তাহলে তো আপনাকে ওই তিনতলার উপরে দাঁড়িয়ে থাকলে হবে না, নিচে নামতে হবে। আর আমার সাথে নিচে নেমে দু একবারই ঘুরে ঘুরে ভিক্ষা করে নিজের হাতে রান্না করে গোবিন্দ চরণে ভোগ নিবেদন করে সেবা করলে আপনি বুঝতে পারবেন আমার ভিক্ষার চালের স্বাদ কেমন। ও বাবা, তিনতলার উপর দিয়ে কি ভিক্ষার চালের স্বাদ বোঝা যাবে? যে তিনতলার মালিক পায়ের উপরে পা তুলে সরু চালের ভাত খাওয়া অভ্যাস, সেই তিনতলার মালিক পাঁচ বাড়ির পাঁচ রকম চাল নিজের হাতে রান্না করে গোবিন্দকে সেবা দিয়ে
তারপরে সেবা করলে তো বোঝা যাবে এই ভিক্ষার চালের স্বাদ কেমন। এই মাধব শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ভগবান শ্রীরাম সখাকে পাঠিয়েছে ভক্তকে তার কাছে নিয়ে আসবে বলে, আর যে না শ্রীরাম সখাকে পাঠিয়েছে তার কাছে নিয়ে আসবে। আর মাধব ওই শ্রীরাম সখার সঙ্গে সঙ্গে যখন ভগবান গোবিন্দের কাছে এলেন বাবা, বৃন্দাবনের দ্বাদশ রাখালগণ প্রত্যেকে ঘিরে ঘিরে দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকে ঘিরে ঘিরে দাঁড়িয়ে সবাই মিলে যখন গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, আর ওই ডাকাত মাধব কি করেছে মা, গোবিন্দের নয়নে নয়ন দিয়ে মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। এই জ্ঞান চৈতন্য ফিরে গেল, আর যেই না জ্ঞান চৈতন্যটা ফিরে গেল, ছুটতে ছুটতে গিয়ে বাবা চরণটা বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। চরণটা বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, হে গোবিন্দ আমার হৃদয় মাঝারি পরাণ যেখানে তোমায় আমি সেখানে লুকায়ে রাখিব। আমার জীবন মাঝারে পরাণ যেখানে সেখানে লুকায়া রাখবো। হে গোবিন্দ হে গোবিন্দ হে আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে সেখানে লুকা রাখব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে সেখানে লুকায়ে রাখবো। আমার যখন ইচ্ছা তোমার দেখিতে পাব, আমার যখন ইচ্ছা তোমার দেখিতে পাব। আমার যখন ইচ্ছা তোমার দেখিতে পাব। আমার যখন ইচ্ছা তোমায় দেখিতে এই হৃদয় মাঝে বল হরি বল। লুকায়ে রাখব। আমি যখন ইচ্ছা তোমার দেখিতে পাব, এই হৃদয় মাঝে তোমায় লোক
চাই না হরি আমি আর তো কিছু চাই না আমি আর তো কিছু চাই না আমি আর তো কিছু চাই না হরি আশ্রয় করি যেন তোমার চরণ তোরে আমি আর তো কিছু হরি বল হরি বল হরি আমি আর তো কিছু চাই না হরি আশ্রয় করি যেন চরণ করে আর তো কিছু চাই না হরি আশ্রয় করি যেন চরণ তরে আরে তো কিছু চাই না হরি তোমার ওই চরণে এই নিবেদন আর তো কিছু চাই না হরি বলি চরণ সেবা যেন করিতে পারি আর তো কিছু চাই না বলি ওই চরণে আমার এই বিনতি আর তো কিছু চাই না ওই চরণ ছাড়া করুণা গো আমি আর তো কিছু চাই না হরি ওই চরণের দাস আমায় করো আর তো কিছু চাই না হরি ওই চরণের দাস আমায় করো আর তো কিছু চাই না হরি বলি ওই চরণে আশ্রয় দিও আর তো কিছু চাই না হরি বলি ওই চরণে আশ্রয় দিও তো পিতাই গৌর হরি বল। আশ্রয় দিও আর তো কিছু চাই না হরি হরি চরণে আশ্রয় আমি আর তো কিছু চাই না হরি আমি আর তো কিছু চাই না হরি বল হরি বল আমা দেখুন এই ডাকাত মাধব কোনোদিন হরি নাম করতো না মা কোনোদিন কৃষ্ণ নাম করতো না আর পদ্মাবতী বলে দয়াময় আমার স্বামী হরি নাম করবে না কৃষ্ণ নাম করবে না আমি আকারে পোকারে হরি নাম করাবো তাই মধুর বৃন্দাবনে বাবা এসে ভগবানের চরণ পেয়ে সে সোনার কথা ভুলে গেল সেই গয়নার কথা ভুলে গিয়ে মনের বাসনা জাগলো হে গোবিন্দ চাই না তোমার সোনা দানা চাই না তোমার ওই গহনা একদিন নারদমণি গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিল হে গোবিন্দ ভক্তরা নিজে না খেয়ে তোমায় খাওয়ায় ভক্তরা তোমাকে এত ভালোবাসে এত আদর করে কিন্তু হে গোবিন্দ তুমি ভক্তদের এত কাঁদাও কেন তখন ভগবান বলেছিল নারদ ভক্তদের কেন কাঁদাই জানো কারণ এই জগতে ভক্তরা আমার কাছে যারা সুখ চায়
সুখ চেয়ে ভক্তরা আমায় ভুলে যায়, কিন্তু যেই ভক্তের আমি যত দুঃখ দিই ভক্ত আমার তত বেশি স্মরণ করে। এই জগতে বাবা আমাদের যতই দিচ্ছে আমাদের চাহিদা ততই বেড়ে যাচ্ছে। ভগবান আমাদের সুখ দিয়েছে, সুখ পাখিকে পেয়ে তাকেই ভুলে গেলাম। কিন্তু বাবা দেখবেন ভগবান আমাদের যত দুঃখ দেবে ততই তো আমরা তাকে ডাকতে পারবো। কি গো মা, দুঃখ দিলে তো তুমি ডাকবো, সুখের সময় তো আমরা তাকে ভুলে যাই, আর দুঃখের সময় বারবার করে বলি দয়াময় এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তাই দয়াময় আমি তোমার কাছে অন্য কিছু চাই না। আমি কি চাই জানো? আমার মনের বাসনা তোমার যুগল রূপ তুমি আমায় দর্শন দাও, তোমার যুগল রূপ তুমি আমায় দর্শন দাও। আমি অন্য কিছু তোমার থেকে চাই না। তাই বাবা যেই মনের বাসনা জাগলো যে তোমার যুগল রূপ আমি দর্শন করব, ভগবান বললেন শোনো, যার জন্যে বৃন্দাবনে এলে, তাহলে নারী একবার যদি স্বর্গে তোলে নারী পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়। আজকে এই পদ্মাবতী সঙ্গ লাভ করেছিল বলে মা আজকে কিন্তু গোবিন্দ চরণ পেল। হে গোবিন্দ তোমার যুগল রূপ আমি দর্শন করব। ভগবান শ্রী গোবিন্দ বললেন শোনো শোনো, একা একা তো যুগল রূপে দর্শন করা যাবে না। বলে কেন? বলে যার জন্য বৃন্দাবনে এলে তাকে ছাড়া তুমি একা একা যুগল রূপ দর্শন করবে? চলে যাও নিজের ঘরে, আর নিজের বাড়িতে ফিরে গিয়ে সুন্দর করে নিজের মন্দিরটা সাজাও, আর নিজের মন্দিরটা সাজিয়ে রেখে আমাকে স্মরণ করবে। আর আমাকে স্মরণ করলে তোমার ওই মন্দিরে গিয়ে যুগল রূপে আমি তোমাদের দুজনে আমি যুগল রূপে দর্শন দেব। মা এই কুঞ্জটা তো সাজাতে হবে। এখানে আমরা মন্দির সঙ্গে করে নিয়ে আসিনি, বাড়িতে মন্দির সঙ্গে আমরা আনিনি, এনেছি এই হৃদয় মন্দির। এই হৃদয় মন্দিরটাকে আমরা সবাই মিলে সাজিয়ে ফেলবো। কি সাজাবো? তো প্রত্যেকে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। হাত তুলে সব ফেলে তুলে হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। যৌবনে বসন্ত এমন থাকতে নারী ঘরে। সাজাও গো, হরি বল।
বলে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। বাবা বলছে এই হৃদয় মন্দির থেকে যত আবর্জনা ময়লা আছে সব কিছু দূর করে আর তবে বললাম চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তুমি বললাম চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে, সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিতে পারে ভরসা অন্তরে, আসিতে পারে ভরসা অন্তরে। আসিতে পারে ভরসা আসিতে পারে ভরসা অন্তরে। মন বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, মন বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, মন বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, মন বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে, গো আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিতে পারে ভরসা অন্তরে, আসিতে পারে ভরসা অন্তরে। আসিতে পারে ভরসা অন্তরে, আসিতে পারে ভরসা অন্তরে। মন বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, মনে বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। মনে বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। মন বলে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে, 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 আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনা আসিতে পারে। আমা সুন্দর করে গৃহ মন্দির সাজিয়ে আজ পদ্মাবতী আর মাধব দুজনে বসে বসে আমার প্রাণ গোবিন্দকে আর রাধারানীকে স্মরণ করছে। হে গোবিন্দ একবার দেখা দাও, তারে ডাকলে নাকি আমা বলছে ডাকার মতো যদি তাকে ডাকা যায়। হ্যাঁ, ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর। বলছে তোমরা একবার ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই